আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে বেঁচে থাকা অবস্থায় খালি মায়ের দোয়া, মরে গেলে বাপের দোয়া। মায়ের দোয়া রেস্টুরেন্ট, মায়ের দোয়া হোটেল, মায়ের দোয়া গাড়ি, মায়ের দোয়া আপনার ইঞ্জিনিয়ার, মায়ের দোয়া টেক্সটাইল, মায়ের দোয়া, বিভিন্ন জায়গা খালি মায়ের দোয়া। বাংলাদেশে কোনো বাপের দোয়া নাই, কিন্তু মরার পরে খালি বাপের দোয়া। কেউ বলল যে মা আমাকে রক্ষা করো, মা খালি বাপ আমাকে রক্ষা করো, এটা খুব একটা ভালো লক্ষণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মর্যাদা দিয়েছে, যার যার মর্যাদার একটা হিসাব আছে কিনা বলেন? আপনি যদি খালি একবার মুখ দিয়ে বলেন হে আল্লাহ দরুদ ও সালাম করি সেই নবীর প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে আপনি আসমান জমিন কোনো কিছুকে সৃষ্টি করতেন না, এটা নবীকে বড় করতে গিয়ে বরং আপনি ছোট করলেন। কারণ কি জানেন? কারণ তিনি একমাত্র রাসূল না, তিনি একমাত্র রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হে রাসূল আপনি বলে দেন আপনি কিন্তু একাই রাসূল না, আপনার পূর্বে আরো অনেক রাসূল ছিল। প্রত্যেকটা নবীর আলাদা আলাদা মর্যাদা সম্মান আছে কিনা বলেন? আপনি যদি একজনকে বিশেষ করে বলে দেন যে আপনি নাই তো দুনিয়া নাই, বরং আপনি অন্য নবীদেরকেও ছোট করলেন, তাকেও বেজ্জিত করলেন। বলতে হতো কি জানেন? সমস্ত রাসূলের থেকে আমাদের রাসূলের মর্যাদা বেশি। বলতে হতো কি জানেন? যে আমাদের রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। জানেন বলতে হতো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী তিনি, তাকে সম্মান দেওয়ার জিনিসের অভাব আছে? গোটা কোরআন মাজিদে কত জায়গায় আমার রাসূলের আল্লাহ সম্মানী কথা বলেছেন, যেটা আমরা অনুবাদ করে মানুষকে বলতে পারি। যখন আমি নবীকে বড় করতে গিয়ে সবকিছুকে বাতিল করলাম, মূলত আমি তাকেই খাটো করলাম। তো আমরা আদর্শ সমাজ গঠনে আমাদের কি কি করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মের পার্থক্য, আমাদের দ্বীনের পার্থক্যকে জানেন? অন্যান্য ধর্মেও ভালো কথা আছে। যদি আপনি মনে করেন যে ইহুদি ধর্মে সব খারাপ কথা, তাহলে আপনি ভুল বললেন, আপনি জানেন না। যদি বলেন যে খ্রিস্টান ধর্মে বর্তমানেও খারাপ কথা বেশি, এটা ভুল, মানব না আমি। সমস্ত ধর্ম স্বাভাবিকভাবে ভালো কথা বলে। কোন ধর্মে নাই যে চুরি করলে ধরা না পড়লে তুমি নেকি পাবে, নাই, কোথাও নেই, দেখেন আপনি নাই। হিন্দু পর্যন্ত তাদের দেব দেবী বা বেদ যাই আছে না কেন, সেখানে লেখা মানুষের সম্পদ চুরি করলে গুনাহ হয় বা ভুল হয়। কোন ধর্মে লেখা আছে যে এই শাস্তি হবে, সেই শাস্তি হবে। কোন ধর্মে লেখা আছে জেনা ব্যভিচার করলে এই বিভিন্ন কিছু লেখছে যে খারাপ। ইল্লাল ইসলাম, শুধু ইসলাম ব্যতীত শুধু খারাপ ইসলাম বলে না। ইসলাম বলে হাতে হাতে ফল, তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করো। ইসলাম পাপকে পাপ বলার পাশাপাশি সেটাকে একবারে শিকড় থেকে উপড়ে ফেলানোর ব্যবস্থা করে দিয়েছে। নাস্তিকরা জিজ্ঞাসা করতেছে ডক্টর জাকির নায়েককে, এই 2025 সালে 20 সালে বা সেই সময় বলছিল 2010 সালে 5 সালে, আজকের দিন আমরা একটা লোককে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর দিয়ে মেরে দেবো, এটা হলো এটা মানবতা? মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটসে বাধা আসে। এটা কি করে সম্ভব? একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এটা কোন ধরনের সৃষ্টিকর্তার শাস্তি? এভাবে তারা ব্যঙ্গ করল নাস্তিকরা। তখন ডক্টর জাকির নায়েক বললেন, আমাদের সমস্যা হলো এক জায়গায় আমরা ডিসিশনের দিকে তাকাইছি, কিন্তু সমাধানের দিক তাকাই নেই। বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তাকে মেরে দেওয়ার অর্থ এই পৃথিবী থেকে 1 কোটি লোক মরে যাক, এটা আল্লাহর উদ্দেশ্য না। বরং 2-4টা মারি দেওয়ার মাধ্যমে গোটা সমাজ যাতে ভালো হয়, এটা হলো ইসলামের কথা। সমস্ত লোক এক হাত নিয়ে নিয়ে রাস্তায় হাত দিয়ে একটা করে হাত থাকবে না, এটা আল্লাহর মাকসাদ নয়। বরং 2-4টা হাত চলে যাওয়ার কারণে যাতে বাকি হাত ভালো থাকে। তো শরীয়তের এটাই আমাদের ইসলামের সবচেয়ে বড় মর্যাদা। অন্যান্য ধর্ম বলে এ লোকটা বিপদে পড়ছে, তাড়াতাড়ি লোকটা রাস্তা দেখা দাও। আর আমাদের দিন বলে যে তুমি যে রাস্তা দেখাবে, ও যদি দৌড়ে ফিরলে আমার বিপদে পড়ে। তুমি যে রাস্তা দেখা দিলে রাত বাদে 2টা, এই লোক যদি সামনে যায় আসলে ডাকাতের কবলে পড়ে, তুমি তোমার বাড়িতে মেহমান বানায় নাও। সুবহানাল্লাহ। কোথায় এই রাত্রিবেলা আন্দাজে লোকটা পাঠায় দিবে, মেহমান হিসেবে যদি তুমি তার বাড়িতে জায়গা দাও, আল্লাহর পক্ষ থেকে তুমি আল্লাহর অনুগ্রহ পাবে, দয়া পাবে, রুজিতে আল্লাহ বারাকা দিয়ে দেবে। কিন্তু আল্লাহর কসম পৃথিবীতে আর অন্য কোন ধর্মে এই কথা লেখা নাই যে বিপদগ্রস্ত লোককে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়ে পরের দিন সুন্দর করে নিরাপদ জায়গায় পৌঁছায় দাও। কোথাও নেই। খালি আছে কি বিপদে পড়লে উদ্ধার করো, জিনা ব্যভিচার করা অন্যায়,
চুরি করা অন্যায়, ডাকাতি করা অন্যায়, গালি দেওয়া অন্যায়, মানুষের নামে গীবত করা অন্যায়, পাপ করা অন্যায়, সকলখড়ি করা অন্যায়, কিন্তু এই অন্যায়ের শাস্তি শুধুমাত্র কোরআন মাজিদে দেওয়া। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম পালন করার মাধ্যমে হাতে হাতে ফল। আমি জানি না আমি কিভাবে বক্তব্য ফোটাতে পারবো, তবে আমি আশাবাদী আদর্শ সমাজ গঠনে বাস্তব চরিত্রগুলো আমি সিরিয়ালে ফোটাতে পারবো ইনশাআল্লাহ। এক, মহিলারা তাদের অধিকার চায় না, চাই কিনা? আল্লাহর কসম, গতকালকেও দেখছি আমার যৌনাঙ্গ আমার স্বাধীনতা। দেখেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একটা মেয়ে প্রকাশ্যে এরকম ধরে আছে, আল্লাহর কসম আমার শরীর আমার স্বাধীনতা লেখছে। আমি কার সাথে বিছানায় যাব না যাবো আমার ব্যাপার, লেখছে, ডাইরেক্ট লেখছে। লিখে সে প্রকাশ্যে মানুষের সামনে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা মুসলিম। অবশ্যই তার বাপের নাম আব্দুল্লাহ না হলেও কোন একটা রহমান বা কোন একটা কিছু হবেই। এই তো পরিস্থিতি আমাদের। এই যে অধিকার চায়, এর ফলাফলটা কত খারাপ দেখেন আমাদের সমাজে। আপনারা আচ্ছা জায়গার নাম বলে চিনে ফেলবেন, ঢাকা শহরে দেখবেন যে বহু ভালো ভালো সুপার শপ, বড় বড় শপিং কমপ্লেক্সে ওই গ্লাস থাকে। আপনি যখন ইন করতেছেন তখন গ্লাস ধরে টান দিয়ে খোলে একজন, আবার যখন আউট হবেন বের হবেন তখন গ্লাস ধরে টান দিয়ে খুলে দেয় লোক, থাকেন একজন। আল্লাহর কসম আমরা দেখছি এমনও জায়গা আছে মহিলা মানুষ এই দরজা শিকল দিয়ে টানতেছে। আপনাকে তো ভিতরে ঢোকাচ্ছে, সে হলো একটা মহিলা। আপনি যখন বের হবেন তখন আসেন স্যার, আসেন স্যার, তখন সালাম দিয়ে দরজাটা টানি ধরে দাঁড়া আছে, অধিকার নেই। তেল পাম্পে তেল বেচতেছে মহিলা। একটা অফিসে আগে ছিল 7 জন ছেলে কর্মকর্তা, অধিকার চাই অধিকার চাই বলে যখন চিৎকার দিয়ে ব্যানার নিয়ে তারা রাস্তায় নামলো, এখন 3 জন মহিলা 4 জন পুরুষ। এই 4 জন পুরুষ মা মরা এতিমের মতোই মহিলার দিক তাকা থাকে। তার নেই অধিকার নেওয়া, এখন কি করো? তেল বেচো, দরজা ধরে টানি দাঁড়া থাকো, এটা অধিকার? ওরা বোঝে নাই, আসলে ফিরে আসে নাই। ওরা ছিল রানীর জাত। ওরা বাপের বাড়িতে থাকলে বাপ ভিক্ষা করে খাওয়াবে কি না খাওয়াবে সেটা ও জানে না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলা পুরুষকে চালাবে না, পুরুষ মহিলাকে চালাবে। বিয়ে হয়ে গেলে পুরো দায়িত্ব স্বামীর। এখন এই স্বামী আর মিনিটে মিনিটে শ্বশুরকে ফোন করে বলতে পারবে না কি যে করি, তাড়াতাড়ি টাকা দেন, আপনার মেয়েকে কি করে খাওয়াবো না, এই কথা সে শুনবে না। তার আমানত তোমার কাছে দিয়ে দিয়েছে, তুমি কিভাবে খাওয়াবে তোমার ব্যাপার। আর যদি স্বামী মরে দেয়, সন্তান রেখে গেছে, তার আত্মীয় স্বজন আছে, বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এই স্বাধীনতা দিয়েছে কিনা বলেন? কিন্তু সমান অধিকার চাই বলে যখন চিৎকার দিয়ে ব্যানার নামিয়ে রাস্তায় বের হয়েছে, তখন তেল বেচে, তারপরে বিভিন্ন জায়গায় ওই যে হাজার হাজার লোকজন ঢুকবে, রিসিপশনে নারী বসা, মহিলা বসা, এতে তার সম্মানের কি পরিমাণ উন্নতি হচ্ছে আপনি আমাকে বলেন। একজন বলেছিল, যেই জিনিস মিনিটে মিনিটে দেখতে পাওয়া যায় তার জন্য মানুষের আলাদা কোনো অনুভূতি থাকে না, ফিলিংস থাকে না, এটা হলো বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে। একটা বিষয় বলি আপনাকে, এখন এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারের উদ্যোগে আমি চিৎকার করে বললাম, আগামীকালকে আমাদের এই মসজিদ প্রাঙ্গণে 2টা ছাগলের বাচ্চা দেখানো হবে জোহরের নামাজের পরে। লোকজন তো অনেক আসবে, কি বলেন? যদি বলি একটা হরিণ দেখানো হবে, অটোমেটিক মানুষের একটা চাহিদা আছে কিনা বলেন? কারণ এই জিনিস হয়তো টেলিভিশনের মাধ্যমে ইদানিং মানুষ দেখতেছে, বেশিরভাগ কিন্তু ফিজিক্যালি দেখার সুযোগ মানুষজন পায় নাই, টাকা দিয়ে মিরপুর টিকিট কেটে দেখে। তার একটা আলাদা গ্রহণযোগ্যতা, তার একটা পর্দার আড়ালে থাকার কারণে তার একটা মর্যাদা আছে। আর ছাগলের বাচ্চা কবির যে হাঁস কিনার বলবেন আমার বাড়িতে তো 3টি বাধা, এ কাকে গুরুত্ব দেয়? নারী বিড়ি খাচ্ছে, প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, যেখানে যায় খালি হাতে পায়ে বাজে, তারপরে গাড়ি চালাচ্ছে, তারপরে হলো তেল বেচতেছে, শপিং কমপ্লেক্সে দাঁড়া আছে, তারপরে দোকানের সামনে দাঁড়া আছে, আসেন স্যার কি লাগবে, সুপার শপে ঢুকবেন, যেখানে যাবেন না কেন নারী দিয়ে পরিপূর্ণ করা এই নারীকে আলাদা করে ঘরে ঢুকানোর চেষ্টা কে করে? কিসের টাকা? আল্লাহ যেই মর্যাদা দিয়েছে, এতে যদি ফিরে আসতো এই নারীর জাত, এই যে কত সম্মান পেত। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, কি মনে করেন আপনি? খেলা কথা মনে করছেন? এই যে এত কথা বলতেছি আমরা, আমিও তো একটা মায়েরই সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেও তো মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেও তো একজন মহিলা। আপনি কিসের সাথে কি বলেন? কোনদিন ব্যানার নিয়ে রাস্তায় নেমে অধিকার চাই বলে চিৎকার করলে সে দিন দিন নিচের দিকে যাবে। আর যদি খালি একবার বলে যা যা ছিল সেগুলো ফেরত দাও, আল্লাহ যেগুলো দিছিল সেগুলোই থাক, সম্মান বাড়তে কমতো না। কে কার কথা শোনে? ইদানিং আবার নতুন নিয়ম হতে চাচ্ছে যে নারী আর পুরুষ সম্পদ সমান পাবে। আস্তাগফিরুল্লাহ। এই দাবি তোলাই কিন্তু হারাম, বোঝেন কিনা?
পাশ হবে কবে তা জানি না। আপনি বললেন কি কারণে চলেন তাস খেলি, এখন আপনি খাদ্য দেন, জরিমানা দেন। আমি খেলতে যাবো কিনা আমার ব্যাপার, কিন্তু আমাকে এই কথা আপনি বললেন কি কারণে চলো তাস খেলি, এই কথা বলার কারণে আপনার এখন সাদাকা দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে, কাফারা দেওয়া লাগবে। শরীয়ত মজা করার জিনিস না। একটি বিষয় আপনাকে বলি, নারী আর পুরুষের সম্পদের সমান অধিকার বলে প্রত্যেকটা মানুষের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় কত সুন্দর মেয়েদের জিতায় দিল, আল্লাহর কাছে মনে ঠকে গেল। আর আপনি যে পুরুষ না এটা প্রমাণ দিলেন এর পক্ষে রায় দিয়ে। আপনি পুরুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিতাইছে। বাপের বাড়িতে থাকলে মহিলাদের খরচ আছে নাকি? কি কয়? বাপের বাড়িতে যখন থাকে মহিলার নিজস্ব কি খরচ আছে? ওর কোনো খরচ আছে? খরচ বাপ দিচ্ছে। বিয়ে হয়ে গেলে স্বামী দিচ্ছে, স্বামী মরে গেলে ছেলে ফেলে দিচ্ছে সব। তারপরেও আল্লাহ যা দিয়েছিল তো বোনাস, সম্পদে কি করবে? আল্লাহ দিয়েছেন 2 নারী সমান 1 পুরুষের, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। 2 নারী যা পাবে 1 পুরুষ তাই পাবে। কিছু কিছু বিষয় মেনে নিতে হয়, যেমন সাক্ষীর ক্ষেত্রে পুরুষ আর নারীর পার্থক্য আছে কিনা বলেন? কারণ নারী অনেক সময় ফু দিয়ে আগুন জ্বালা দেয়, ম্যাচ ট্যাচ নাই, কিছুই নেই, ফু দিয়ে আগুন জ্বালা দিচ্ছে, এই জন্য তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, হিসাবের বাইরে। আর একজন পুরুষ, তার একটা হিসাবের একটা ব্যাপার আছে, তার দায়িত্বশীলতার। আল্লাহ এখানে পুরুষদেরকে দিয়েছে ডবল সম্পদ, নারীদেরকে দিয়েছে অর্ধেক সম্পদ। তুমি হিসাব করো না, যার বাড়িতে কালকে বিয়ে হয়ে গেলে ওই স্বামীর সম্পদ তুমি পাবে, হিসাব মনে থাকে না। ওই লোক তোমার কি হয়? তোমার রক্তের কেউ না, কিছুই না, শুধুমাত্র কবুলের মাধ্যমে বিবাহ হয়ে গেল, অটোমেটিক তুমি তার সম্পদের ওয়ারিশ, সে মরে গেলে। এখন ওইটা কি তোমার ভাই পাবে? যে আমার বোনের বিয়ে দিছি, ওই হিসাবে আমি যাই, আমার দোলাবাড়িতে কিছু জায়গা নিয়ে আসি, দেবে? তাহলে কিভাবে শরীয়ত ইসলাম তাকে ঠকাইলো, এই হিসাব ক্যালকুলেটর কেন মাথায় আসে না? মনে রাখবেন, কেউ যদি সংসদে দাঁড়ায় খালি একবার বলে আমরা সুদকে হারাম ঘোষণা চাই, তাহলে ওটা ভণ্ড। হারাম ঘোষণা করবে কি কামে? হারাম তো করাই আছে। বলতে হবে আমরা এর বাস্তবায়ন চাই। বোঝেন নাই কথা? কেউ যদি বলে মদ হারাম ঘোষণা করা হোক, তাহলে এটা পাগল। ঘোষণা তো করাই আছে 1450 বছর আগে, এখন শুধু বাস্তবায়ন করতে দেরি। বুঝছেন না মনে হয়? ফাঁসির রায় হয়েছে আজকে থেকে 7 বছর আগে, এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এখন কি কথা বলা যাবে যে ফাঁসির রায় ঘোষণা করা হোক? হয়ে তো গেছে, শরীয়ত পূর্ণ হয়ে গেছে। আলাদা করে মানুষের এমন কোন বিপদ হবে না যে ভিন্ন করে ওহী নাযিল করে তার বিপদ উদ্ধার করতে হয়। সুবহানাল্লাহ, কত সুযোগ! মানুষকে ফিরে আসতে হবে আসলে। কোথায় আসতে হবে বলেন? আসলে মানে আল্লাহর ওহীর কাছে ফিরে আসতে হবে, তখন তার মর্যাদা বৃদ্ধি হবে। এবার আসেন, মানুষ দিনের ব্যাপারে খুব সেনসিটিভ, ইসলামের ব্যাপারে তার হাজারো দ্বিমত আছে। সন্তানের ব্যাপারে দুনিয়ার দ্বিমত, যেখানেই সুযোগ পায় ছেলের ব্যাপারে ফোন দিয়ে তার খালারের কাছে, তোমার ভাগ্নি কি মানুষ? ডানে যেতে বললে বামে যায়, গাঁজা খায়, কথা শোনে না, বাজার করতে বললে শোনে না, কত কষ্ট দেয় আমাদের। এত বড় বড় পাপ ছেলের মেনে নেছে, ছেলের জোরে আমিনটা মানে না, কিছুতেই মানতে পারতেছে না, ছেলের সঙ্গে তার রূপটা না মিলার কারণে। ধর্মের ব্যাপারে আসলে মানুষজন এইরকম করে। একজন ডাক্তারের কাছে গতকালকে বললাম, সাক্ষী আছে, যে ভাইজান এরকম কোন রোগী আপনি পান না যে আপনি একটা ওষুধ দিতে চাচ্ছেন, রোগী বলতেছে এটা আমার পছন্দ হচ্ছে না, ওই ওষুধটা দেখতে খারাপ, ওই উপরে ভালো কভারের থেকে দেন। তাই আবার হয় নাকি? এমন আপনি একটা ছোট বড়ি দিচ্ছেন, এটা হয়তো ওনার ভালো লাগলো না, যে প্যাকেটটা ভাঙা, আমাকে একটু ভালো সুন্দর দেখতে চকচকা কভারের ওষুধ দেন, ওষুধটা যাতে একটু দেখতে বড় হয়, স্যার না, এটা দুনিয়া। আর দিনের ব্যাপারে কথা আসলে যতই কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয়, ঘুরে ফিরে আবার কয় যে না আমাদের হুজুরেরটাই ভালো। কিভাবে ভালো হলো? আল্লাহটা ভালো, এটাই হলো ভালো। দুনিয়ার মানুষের কথার সাথে যদি আল্লাহর ওহীর কথা না মেলে, এটা ভালো হলো কিভাবে? সম্ভব? একটা লোক দাড়ি চাচার পর মনে করতেছে মাশাআল্লাহ আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটা কি খালেক বললো না মাখলুক বললো? মাখলুকের চোখ দিয়ে উনি বলতেছে, বুঝতেছে ভালোই লাগতেছে, অথচ খালেকের দৃষ্টিতে কি ভালো হলো? আপনাকে কি করতে বলা হয়েছে? মাখলুকের কাছে সুন্দর না আল্লাহর কাছে সুন্দর? আল্লাহর কাছে সুন্দর হতে হলে আল্লাহর সকল আদেশ এবং নিষেধ একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে মাথা পেতে নিতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের এই দেশের এই ভণ্ড হুজুরদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, এখন যদি খবর পায়
কোন একটা 10 তলা মূর্তির হাত শুধু না, একটা আঙুল মাটি আঙুল কেদানি খসায় নিয়েছে। তারা দুঃখ প্রকাশ করে কালকেই ফেসবুকে পোস্ট দেবে সব সেলিব্রিটি হুজুররা যে আরে আমাদের মন্দিরে এইটা কাজ নাকি, কে করলো রে কাজ। তাদের কষ্ট লাগবে, কিন্তু আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, তাদের অনুভূতিতে কোনো আঘাত লাগে না। এই হলো তাদের ঈমান, এই হলো তাদের জিহাদি তামান্না। সারাটা জীবন আমাদেরকে গালি দিচ্ছে যে আহলে হাদিসরা জিহাদ পছন্দ করে না, আমরা নাকি জিহাদি তামান্না নাই। তোমাদের জিহাদ দেখলাম ঈমানের তাড়নায় ঘর থেকে বের হয়ে বাটা জুতা চুরি করে বাড়িতে নিয়ে আসলে। এই তো ঈমানের পাওয়ার। তোমাদের ঈমানের পর দেখেছি লিল্লাহি তাকবীর বলে চিৎকার দিয়ে, মন্দির পাহারা দিয়ে, সারা রাত না ঘুমিয়ে কেটে দিয়ে, সারা রাত তোমরা মন্দির পাহারা দিয়ে, পরের দিন সকালে তোমরা আল্লাহর ঘরে হামলা করলে। এই তো তোমাদের কাজ। তোমার চাইতে আমি তো একটা লোকের নাম বলি, খারাপ ভাবে নিবেন না কেউ। ওই যে যার ঈমান নাই তাকে কি ভালো বলা যায়? এখন একটা লোক মরে গেছে, আপনি বলতেছেন যে লোকটার চোখের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটা লোক মরে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে, তো সবাই গিয়ে বলতেছে যে ওনার চেহারাটা এখনো সুন্দর আছে, ওনার চোখের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খালি মরে গেছে। এই চোখ ভালো থেকে কোনো লাভ থাকলো? আপনি বলেন। মরে গেছে, খালি চোখ দুটি ভালো আছে, কি লাভ হলো? আমাদের দেশে আমি শুধু দুঃখে চিন্তা করি যাদের কর্ম দুই চোখ দিয়ে দৃশ্যমান দেখা যাচ্ছে, যাদের কর্ম দেখা যায়, বোঝা যায় স্পষ্ট যে মন্দির পাহারা দিচ্ছে, তাও তার ধর্মের না, অন্য একটা ধর্মের মন্দির পাহারা দিচ্ছে। আর একটা হিন্দু হয়ে একজন ভট্টাচার্য, একজন হিন্দু, সে একটা ভিডিওতে বলছিল যে আপনারা মুসলমান আমাদের মন্দির পাহারা দিবেন কেন? এটা তো ফাজলামো করা। একটা দুইটা দিনকে ভাগ করে আমাদের হিন্দু ধর্মে, উনিও হিন্দু, আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা কি 1 পর্ব 2 পর্ব শিফটিং এর মাধ্যমে কি 2-4টা দিন পাহারা দিতে পারতো না? আর মিনিটে মিনিটে কে মন্দিরে হামলা করবে? সিসিটিভি ফুটেজ কি লাগানো যায় না? মুসলমান কোরআন মাজিদ নিয়ে গিয়ে সেখানে কান্না করবে আর জিকির করবে আর হলো খতম করবে, এটা কোন নীতি? ওখানে যদি আল্লাহর গজব এসে যদি কেউ মরে যেত, আল্লাহর কসম করে বলতেছি এই মন্দির পাহারা দেওয়া লোকগুলো নাজাত পেত না। তাদের জীবনের শেষ কর্ম হয়তো শিরকের সঙ্গে যুক্ত থাকা। প্রকাশ্যে যেখানে আমার আল্লাহর সাথে শরীক করে, যেখানে 33 কোটি দেবতা বলা হয় মানে ততগুলো আল্লাহ, যেখানে আমার রবকে অপমান করা হচ্ছে, আমার পরিস্থিতি এলাকার, গ্রামের, সমাজের, রাষ্ট্রের যতই খারাপ হোক না কেন, আমি কি করে আমি সেখানে পাহারা দিতে পারি? আমার ঈমান কিভাবে সেখানে যেতে পারে? সেই লোক আবার মোনাজাতে কাঁদে, আল্লাহ তুমি ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে হেফাজত করো। ওই মোনাজাত শেষ হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া মসজিদে আগুন দেশে বাড়িয়েছে। কিভাবে কি করবেন? এই সমাজের মানুষের কাছে ধর্মের বিষয়টা এত জটিল যে যে আমলগুলো তারা করে এটা তারা ছাড়তে রাজি না, যতই কোরআন এবং হাদিসে থাকুক। কিছু সত্য কথা বলবো, এখন বলার সময় এসেছে। আজ পর্যন্ত রফিক বিন সাইদ জীবনে হানাফি মাযহাবের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে একটা কত মন্তব্য করেছে, জীবনে কেউ প্রমাণ দিতে পারলে আমি কান ধরে জাতির সামনে মাপ চাবো। জীবনে বলি নাই, কিন্তু আজকে এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ দাওয়া সেন্টারে বলতেছি, বর্তমানে আমাদের দেশে হানাফি মাযহাব এটা আর মাযহাবের পর্যায়ে নাই, এটা একটা আলাদা ধর্ম হয়ে গেছে। যদি প্রমাণ করতে না পারি আমাকে বলবেন, আমি কথা ফেরত নেব। বর্তমানে এটা হানাফি মাযহাব আর না, এটা একটা ভিন্ন ধর্ম হয়ে গেছে। কেন? যেই ধর্মে বলা হচ্ছে, তিনি যেই দিন বলছিল তিনি এশার ওযর দিয়ে ফরজ পড়েছে, সেদিন এটা একটা জাদুকরী ব্যক্তি হয়ে গেছে। এটা হলো ওই যে সিন্দাবাদের কাহিনীর মতো হয়ে গেছে। মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যায় না, এটা মনে এসে গেল তাই বললাম। এটা উড়ন্ত পাখির গল্প, এটা কোনো মানুষের গল্প না। যেই দিন বলেছে আমাদের ইমাম আবু হানিফা প্রত্যেকটা দিন রাতে 3 খতম করে কোরআন পড়তো, 120 রাকাত করে নামাজ পড়তো, এক পার উপরে উঁচু করে দাঁড়ায়, সেদিন থেকে লোকটাকে মানুষ মনে করেন নাই, তাকে আল্লাহ মনে করছেন। নাউজুবিল্লাহ। যেদিন আপনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, সেদিন এটা একটা জাদুকরী কাজ করে ফেলেছেন, এটা আর ধর্ম নাই। যেদিন আপনি প্রকাশ্যে বলেছিলেন আমাদের এই দেশে চলবে হানাফি মাযহাব, এর বাইরে কোনো মসজিদ মাদ্রাসা কিচ্ছু করতে দেওয়া হবে না, ওই দিন থেকে এটার মাযহাব থাকলো না, এটা একটা ভিন্ন ধর্ম হয়ে গেছে। হিন্দুদের মন্দির মেনে নিতে আপনি বাধ্য, এটা লেখা আছে সংবিধানে। প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে তার মনের স্বাধীন মতো। তোমাদের দৃষ্টিতে যদি আমরা অমুসলিমও হই, তবুও তো আমাদের ধর্মের জায়গায় তুমি আঘাত দিতে পারো না। আমার মুসলমান ভাই হিসেবে মসজিদ ভাঙলে কিভাবে? কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। প্রত্যেকটা লোক জানে, বিশ্বাস করেন, ঘুমন্ত ব্যক্তিকে আপনি কোন রকম একটু টোকা দিলে উঠে যাবে, কিন্তু জাগ্রত ব্যক্তি ঘুমের ভান করলে তোলা যাবে না, সম্ভব না।
আমাদের দেশের বড় হুজুররা জাগ্রত ঘুম পারে, এত কিছু ঘটে যাচ্ছে, কিছুতেই সালাফি আহলুল হাদিসদের ব্যাপারে একটা ভালো কথা মুখ দিয়ে বলে না। কোথায় কোন নায়িকা কি হলো, কার কাছে কে উঠে চলে গেল, ভেসে গেল, এই ব্যাপারে তাদের বক্তব্য হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আহলুল হাদিস আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, এ ব্যাপারে তাদের বক্তব্য নেই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমাদের আশায় আবার আমরা বসেও নাই। তোমাদের বাপের দাদার এইসব আকাবির, এইসব যত বড় হুজুর পীর কেবলা ঠাকুর যা আছে, সমস্ত লোকের এলেন এক জায়গা করলে আমরা আশাবাদী দায়িত্ব নিয়ে বলতে পারি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বিদ্যার 100 ভাগের 1 ভাগ হবে না। এত বড় বিদ্বান সেই কালে বলে গিয়েছেন, আহলুল হাদিস যদি আল্লাহর জমিনে না থাকতো, আল্লাহর ইসলাম দিন মিটে যেত। সেম ধরনের কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দিন বোঝা বড় বড় বিদ্বান বহু আগে বলে গেছে। তাফসীর ইবনে কাসির একেবারে ডাইরেক্ট হাইব্রিড গরম সুন্নি বাদে একটু কুসুম গরম যেগুলো, সেগুলো পর্যন্ত স্বীকার করে। তাফসীর ইবনে কাসির হলো ভালো তাফসীর। দেখবেন যে সব ধরনের লোক তাফসীর ইবনে কাসির কম বেশি নাম জানে, পড়ছে কিনা। এই তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকই আল্লাহর সামনে বিচারের মাঠে উঠবে যার যার ইমাম সহকারে। কোরআনের কথা। উনি আশা করে সুধারণা করে বলেছেন, আমার এই আয়াতটা যখন চোখের সামনে আসে, আমি শুধু আহলে হাদিসের দিক তাকা থাকি, এদের ভাগ্য কত ভালো রে, এদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা লোক আসবে ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেকটা লোক আসবে ওহির বাইরের মানুষকে নিয়ে নিয়ে, আকাবিরদেরকে নিয়ে নিয়ে, সাদাতানা নেতাদেরকে নিয়ে, ওয়াকুবারা আনা বড় হুজুরকে নিয়ে, আর আহলুল হাদিসদেরকে যদি ডাকা হয় তারা আল্লাহর রাসূলকে নিয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি কাকে কি ফু দিয়ে নিভায় দিতে চাচ্ছেন? জিনা আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদের এই মাজলুমদের জয় দিবেই দিবে ইনশাআল্লাহ। আপনি একটু মনে করে দেখেন, কোন একটা মাহফিলে যদি 7 জন বক্তা থাকে, ওর ভিতরে আহলুল হাদিস মানে বিশুদ্ধ আকীদা মানহাজের যদি একজন বক্তা আধা ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, সারা দিন রাত অন্তত 3 দিন ওই গ্রামে আলোচনা হয়, কিছু একটা বলে গেছেন এই লোকটা। আর বাকি 6 জন যে কি বলে গেল সেটা ডিসিশন নিতে সময় লাগে 6 মাস। কি বলছে আল্লাহ জানেন। এই তো অবস্থা, তোমাদের কোনো কর্ম নাই। আমি একজনকে বললাম যে খবরদার, লুৎফর ফারাজি মসজিদ ভাঙে, এই সমস্ত গুন্ডাদের কর্মকাণ্ডে বিচলিত হওয়ার সুযোগ নাই। আল্লাহর কসম, এগুলো তাদের পরাজয়ের লক্ষণ। আমাদের ছোটবেলা আমাদের পাবনা বলতাম, মারিয়ে যেতে না কাঁদিয়ে যেতে। একটা কথা, মারামারিতে জিততে না পেরে কান্নাকাটিতে জিততে চাচ্ছে, গায়ের জোরে জিততে চাচ্ছে। এরা দেখতেছে দলিলের জোর আহলে হাদিসের কাছে। ওদের ঘর থেকে বিভিন্ন লোক বলতেছে যে কোরআন হাদিসের বক্তব্য হলো আহলুল হাদিসরা বলে। আলহামদুলিল্লাহ। তখন বিপদে পড়ে শেষ পর্যন্ত দেখলো এত প্রেসার, আর প্রেসার লাগবে না কেন বলেন? আগে তাবিজ লিখতো কিভাবে, বাচ্চা কান্নাকাটি করছে, আসছে, উনি একটা ধমক দিয়ে বলতো তুমি আর একটু আগে আসতে পারো নাই, চট করে একটা তাবিজ লিখে দিল, 500 টাকা পেয়ে গেল। কেউ প্রশ্ন করতো না কোনোদিন। বরং কিছুদিন আগে একটা বাচ্চার গলায় হাত মাজা পুরাটা খালি থাকলে আমাদের এলাকায় আজও পর্যন্ত বলে, বাচ্চার তো অসুখ বিসুখ হবেই, শরীরটা তো দিন দিন শুকে যাবেই, একটা দোয়া পর্যন্ত তোমার শরীরে নাই বাচ্চার। আল্লাহর কসম এটা বলে। ঠিক আজকের এই দিনে কথাটা পরিবর্তন হয়ে গেছে। ওই একই হুজুরের কাছ থেকে তাবিজ নিতে গেলে মুখামুখি মাঝে মধ্যে কেউ বলে ফেলে এটা বলে শিরক। আগে মানুষ মারা গেলে কুলখানি খয়রাত করতে হবে, এর বাইরে কিছু করা যায় কারোর মাথায় ছিল না। এখন মরা বাড়িতেই কিছু কিছু লোক আলোচনা করে ডেট হওয়ার আগেই এটা করা যাবে না, নাকি এটা বলে বেদাত। প্রত্যেকটা কাজে এই দলিল চাওয়ার কারণে, এই দিন বোঝা মানুষ তৈরি হওয়ার কারণে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মসজিদ ভেঙে দেই। জেনে রাখো, মসজিদকে সালাফি বানানোর আগে আমরা নিজেরা সালাফি হয়েছি, তুমি ভাঙিয়ে কি করবে? মসজিদ ভেঙে মসজিদের টিনের ক্ষতি করা হয়, টাইলসের ক্ষতি করা হয়, স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। আবার আগামী দিন আল্লাহ চাইলে 10 তলা ভবন হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তুমি যদি আমাদের ইমানের ক্ষতি করে আবার তুমি তরিকায় নাও, সেই দিন তার আগে কোনোদিন পারবে না। আর একটা ব্যাপার বলি, আহলুল হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না, জানেন কি? পড়াশোনা করেই আহলে হাদিস হয়। যারা আমাদেরকে গালি দেয়, বহু কিছু বোঝাতে চায়, আমরা অনেক কিছু বুঝেই আহলে হাদিস হয়েছে। না বুঝে মাযহাবী হওয়া যায়, না বুঝে আহলে হাদিস হওয়া যায় না। কিচ্ছু করে না, কিচ্ছু বলতে কিছু জানে না, সে হলো মাযহাবের বড় হুজুর। সাহাবীর মেয়ের বিয়ে পড়াচ্ছে, শুনছেন? জুতা কি একটা লোকের পায়ে ছিল না? তাবির মেয়ের বিয়ে পড়ায় সাহাবীর ছেলের, 40 কেজি সোনা,
একটা লাঠি দিয়ে দেয় একটা পরি, পরি বলে কিছু নাই, কিন্তু আরবিতে পরি বানানো হয় না, ডাইরেক্ট জিনকে জিন বলা আছে কোরআনে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কোনো পরি আছে স্ত্রীলিঙ্গ বলে আলাদা কিছু বলা আছে না। ইনসু ওয়ালা জিন, জিন ওয়ালা ইনস, একাধিক জায়গাতে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলে আলাদা করে পরি নাই, আছে কি? সেখানে সাহাবীর ছেলের বিয়ে পড়ালো হুজুর, তাবির মেয়ের বিয়ে পড়ালো, পরি খুশি হয়ে একটা লাঠি দিল, 40 কেজি সোনা পাইলো, তারপরে হইলো 1 কোটি ছিল, কি বলে, জেন ছিল, আমরা ছিলাম 4-5 জন, বিয়ে পড়াইছি মসজিদে নববীতে। এইরকম একটা নোংরা কথা খোলা মাঠে বলে, এরকম লোক যখন তোমাদের বড় হুজুর, তোমরা মসজিদ ভাঙবা না তো ভাঙবা কি? আর কথা বোঝা যাচ্ছে? শোনেন, একটা কথা আপনাদের বলি, আগামীকালকে যদি রাতারাতি চাউলের কেজি 10 টাকা বাইরে যায়, রাস্তায় লোক বের হবে না? না, বুঝে কথা বলবেন। হঠাৎ করে যদি তেলের দাম আগামীকালকে 20 টাকা বাড়ে, কেউ না কেউ রাস্তায় বের হবে কিনা বলেন? আমি বের না হতে পারি, আমাদের পক্ষ থেকে শত হাজারো মানুষ বের হবে কিনা? মানুষের এটা খাদ্য জীবন ঘনিষ্ঠ ব্যাপার। আমি খালি চিন্তা করি, প্রত্যেক বছর সবচেয়ে বেশি কর ধার্য করে আর দাম বাড়ে হলো জর্দার, বিড়ির। একটা জর্দাখোর রাস্তায় বাড়ায় না, বুঝেন বিষয়টা? প্রত্যেকটা বছর, গতবার হাকিমপুর জর্দা ছিল 25 টাকা, এই বছর 45 টাকা দাম, আগামী বছর হয়তো 60 টাকা হবে। একটা হুজুর বেনামনি রাস্তায় নামলো না যে আমরা আমাদের এই খাদ্যের দামটা একটু কমানো হোক। দেখা লাগবে, 100% কষ্ট লাগার কথা, কেননা তিনি ইফতারের সময় তার প্রধান খাদ্য কোন রকম পানি খেজুর মুখে দিয়ে পান খায়, সাহারি খাওয়ার পরে ডাইরেক্ট একটা পান গালে দিয়ে নামাজে চলে আসে, একটু একটু গালের ভেতর থাকে যাতে গন্ধ থাকে। এই লোকটা প্রতি বছর 10 থেকে 15 টাকা এক একটা কৌটাতে বেশি দিচ্ছে, একদিনও রাস্তায় বাড়ায় না। তার মানে এটা হারাম। বাড়ালেও ছেলেই বলবেন আমার আব্বা হলো রোগী, মেন্টাল, সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল নাই। এইটার জন্য কোনদিন রাস্তায় মিছিল করে, এইটা কি দাম কমানোর জিনিস? তার মানে তারা জানে এটা মদ, এটা জানে তারা হারাম, কিন্তু আপনাকে তারা বোঝাচ্ছে এটা হলো মাকরুহ। মনে রাখবেন, ধর্মের যারা ফাঁকি দেয় তাদেরকে এত বোকা আপনার ভাবার দরকার নাই। তারা আপনার মাথার উপরে যেহেতু কাঁঠাল ভেঙে খাচ্ছে, তারা শয়তানের দিক থেকে, পিছনের দিক থেকে খুব বড় জ্ঞানী। জ্ঞানী না হলে কোনোদিন হাদিস বানানো যায় না, জ্ঞানী না হলে কোনোদিন এই 10 বাপের 10 জন লোককে এই কথা বলানো যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, কয় ঠিক, কিসের ঠিক? কঠিন, খুব কঠিন। একটা হাফিজিয়া মাদ্রাসায় আপনাকে আমি 10 দিন চাকরি দেব, আমাদের শরীফ ভাইয়ের মতো আপনার দায়িত্ব পালন করে পাগল হয়ে যাবেন আপনি, 3 দিন টিকতে পারবেন না। কত ছেলে পেলের কত আবদার, এ ওর কান চিমটি দিয়ে দৌড় দিয়েছে, এই এটা করছে, ওই অমকে এটা বলছে, দুনিয়ার হিসাবে আপনি মাথা পাগল হয়ে যাবেন। আপনি এই কাজ আপনার না। সেখানে 10 বাপের 100 বাপের 100 লোক নিয়ে 30টা বছর হুজুর নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তাবিদের ব্যবসা করে খাচ্ছে। ওর মাথায় কি পরিমাণ ব্রেন! শয়তান কিভাবে তাকে নজরবন্দি করছে চোখে পেশাব করে। যতই চেষ্টা করুক এই জাতি আর নড়াচড়া করে না, কয়দে এটার পরই আছে। আল্লাহর কসম, এই জাতি এখনো কত বোকারে। কুমিল্লা লাকসামে আমি মাগরিবের পরে হালাকা করলাম, আমি বললাম যে নামাজের শুরুতে ইন্নী অধ্যাহত বলে যে যায় নামাজের দোয়া হিসেবে আমরা পড়ি, এটা পড়া যাবে না, এটা কোরআনের আয়াত, এটা সানা হিসেবে হাত বাঁধার পরে মাঝে মধ্যে পড়া যাবে, তবে এটা আলাদা করে যায় নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবে। কি এটা মুশকিলে পড়ে গেছি? কোরআনে আছে তাও পাপ। ইদানিং এর নতুন নতুন কথা শুনি, আমাদের এত বড় বড় হুজুররা কোনোদিন কি বলতে পারে না? তখন আমরা তাদেরকে বললাম, এত বড় বড় হুজুর ভুল করছে, জি, তাদের সব কাম ভালো না, এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, এগুলো তারা করে গেছে। 3 ভাই লেখাপড়া জানে না, যেই ভাই পড়াশোনা জানে তার হাতে বলছে আমার ভাই যা করে তাই, মরার পরে দেখা গেল ভাই মোট সম্পত্তি ভাবের নামে লিখে দিয়ে মরে গেছে। ভালো কাজ করে নাই। মুরব্বী হলেই সে ভালো কাজ করবে সেটা জরুরি না। এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, এই দ্বন্দ্ব লাগায় দিয়েছে মুরব্বীরা। নিজের 3 ছেলেকে 3 চোখে দেখেছে মুরব্বীরা। সারাটা জীবন আমাদের সম্পদ নিয়ে দ্বন্দ্ব বাজায় দিয়েছে মুরব্বীরা। কাগজপাতি যারা বোঝে তারা, যেই যেই বিষয় মানুষ ভালো বোঝে সেখানে ফাঁকিও তত বেশি। এটা মনে রাখবেন। আপনি ওই যে চলে যাবেন সরকারি বিভিন্ন বড় বড় অফিসে, দেখবেন যে আপনার ফাইল মাসের পর মাস আটকে আছে, নড়েও না সরেও না। একটু ফাঁকে ডাকি কানে কানে কিছু বলে, একটু পকেটের ভিতর কিছু একটা দিয়ে দেন, দেখবেন যে আপনাকেই ফোন করে বলতেছে কাজ শেষ, তাড়াতাড়ি চলে আসেন। মানুষের স্বভাব কেন বোঝেন না আপনি? এই ধর্ম টিকানোর জন্য তারা তাদের জীবন দিতে প্রস্তুত। আমি একজনকে বললাম, তারা কিন্তু মসজিদ ভাঙে জান্নাতে দেওয়ার আশায়। আমাদের ওয়াজের নিচে ইহুদির দালাল বলে গালি দেয়, কিন্তু জান্নাতে দেওয়ার আশায়। কোথায় দেওয়ার আশায় বলেন? জান্নাতে। তারা মনে করে
যে আমাদেরকে যত বেশি গালি দেবে তত মনে হয় জান্নাতে চলে যাবে। নইলে একটা নামাজি লোক, একটা টুপিওয়ালা লোক বম্বিং করে আত্মহত্যা করতেছে, আবার আপনাকেও মারতে চাচ্ছে। কি পরিমাণ তার ব্রেন ওয়াশ করা আছে, করে নেই? এরকম আত্মহত্যা দিচ্ছে না, কিছু টাকা দিচ্ছে, ও নিজের জীবনটাও বের করে দিচ্ছে সুইজের চাপ দেওয়ার মাধ্যমে, সামনের লোকটাকে নেই মরে যাচ্ছে। সমাজ ভালো হবে কবে? মানুষ যদি সত্যবাদী না হয়, মানুষ যদি আল্লাহ তাওহীদের ভিত্তিতে ঐক্য না করে, এই ঐক্য 3 মিনিট টিকবে না। আগামী কালকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, সর্বপ্রথম তার বিরোধিতা করবে চরমনের মতো একটা হুজুররা, একটা পীররা। আমাদের রাস্তায় বের হওয়ার দরকার নেই। আমরা ভালোকে ভালো আজীবনও বলছি, মন্দকে মন্দ আজীবনই বলি। কিন্তু তাদেরকে যারা সোমা দিয়ে কোলে করে নিয়ে ঘুরতেছে, কয়েকদিন আগে যারা তাদেরকে খুব খারাপ ভাষায় গালি দিল, আজকে তাদেরকে বুকে টেনে নিয়েছে। আগামীকালকে কোনো কারণে যদি তারা সংসদে ঢোকে, সবচেয়ে আগে তার বিরোধিতা করবে তারই লোক। এটা দুনিয়া, এত সস্তা কথা নয়। আর যদি আকীদার ভিত্তিতে, বুঝের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে যদি ঐক্য হতো, তাহলে তার বাড়ি যেখানেই হোক না কেন, জীবনে কেউ কারোর বিরোধিতা করতো না দিনের কারণে। আর আমাদের দেশে এক এক জায়গায় এক এক ধরনের ধর্ম চলে। এই একলারামপুর তিতাসে যেই পীরের মার্কেট ভালো, এই পীর আবার দেখা গেল যে লাকসামে চলে না। লাকসামে যেই পীরের মুরিদ বেশি, ওটা আবার নোয়াখালীতে চলে না, ওটার বাজার ভালো না। এক একটা পীরের এক একটা এরিয়া ওয়াইজ তার মার্কেট বাজার ভালো। ইন্ডিয়াতে প্রদেশ আছে মনে হয়, কেউ বলে 18টা, কেউ আছে বলছে 27টা, আমি জানি না। ইন্ডিয়াতে মোট প্রদেশ কয়টা? 27টা না? কন্নড়, তারপর তেলেগু আছে, আরো কি বলে ওই যে পশ্চিমবঙ্গ, আসাম, বহু রাজ্য আছে, আছে কিনা? এমনও রাজ্য আছে, এক রাজ্য আমাদের গোটা বাংলাদেশ থেকে বড়, ওদের রাজ্যে এক একটা জায়গায় এক একটা ভগবানের বাজার ভালো। কোন জায়গায় গণপতি, কোন জায়গায় হনুমান, কোন জায়গায় ভগবতী, কোন জায়গায় সরেশ্বর, কোন জায়গায় গণেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মার্কেট ভালো। আল্লাহর কসম, তারা একই ধর্মের মানুষ হওয়ার পরেও তাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভগবানের পূজা করা হয় ভিন্ন করে। জানেন কি? একটা দেখলাম গুগলে, পোঙ্গাল নামে একটা উৎসব আছে, এটা হিন্দুরা করে। ওই উৎসবটা কলকাতায় খুব একটা ভালো বাজার নেই। আমাদের দেশের অসুবিধা, মানুষ তার বাউন্ডারি থেকে বের হতে চায় না। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। একলারামপুরের লোক হয়তো মনে করতে পারে, আমাদের এখানে যেহেতু অমক পীরের মুরিদ বেশি, তাহলে মনে হয় গোটা দুনিয়ায় আমার পীরেরই মনে হয়। অথচ জানে না যে গৌরীপুর বাস স্ট্যান্ড পার হলে বহু লোক জানেই না যে ঠাকুর দুনিয়াতে ডেলিভারি হয়েছে। আবার সেখানে আবার অন্য পীরের লোক বেশি, ওখানে তাবলীগের লোক বেশি, চরমনার লোক বেশি, হেফাজতের লোক বেশি, আহলুল হাদিস মানহাজের মানুষ বেশি। হতে পারে কিনা? কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমার কথা, আমি যেহেতু তবলিগ করি, সারা দুনিয়া তবলিগ হওয়াই লাগবে, এই হলো একমাত্র আল্লাহর রাস্তার পথের বাইরে আর কোনো পথ নাই। নবী আলাদা দাওয়াত। মানুষের বুঝ, মানুষ তার সীমাবদ্ধ থেকে বের হতে চায় না, একটু ইলম অর্জন করতে চায় না। একজন হুজুরকে আমি ঠেকায় দিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের সম্ভবত 19 তারিখ একটা বক্তব্যে। আমার পূর্বে একজন বলতেছে, 2-3 বার বললে, একবার বললে হয়তো যা বলছে মিস্টেক হতে পারে। উনি আমাকে দেখে ও আস্তার ভিতর থেকে আসে না, তো ছাড়িয়ে দিয়ে সালাম দি হয়। উনি অকারণে বলতেছে যে, শোনেন, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জানলাম মানলাম না, কোনো লাভ নাই। আমার সামনে এই পাবলিক বলতেছে, ঠিকই বলছেন আপনি, মানে খুব সায় দিচ্ছে। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, সবাই কয় হক। তখন আমি ডাইরেক্ট বললাম যে, ভাইজান একটু থামেন, এই কথাটা ভুল বলেছেন। জানার নাম ইসলাম। তার কাছ থেকে শুনছেন জানার নাম ইসলাম না? ওহির কথাই শুরু হয়েছে, তুমি পড়ো। আপনি কি বলতেছেন এগুলি বুঝলাম না, মানবোটা কি? মানার পূর্বের কাম হলো জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে আপনি আগে ইলম অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, এই ইলমটা আগে অর্জন করেন। আপনি কি বলতেছেন? মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে নবী আপনি আগে জানতেন না কিতাব কি আর হলো ঈমান কি? আমি আপনাকে জানাইছি। সেখানে আপনারা বলতেছেন যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এগুলো যাদের তফিল নাই তারাই কথা বলে সময় কাটায়। যে দেখেন, বললে তো মেলাই বলা যায়। ও আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কবলা জমা করে নেন। কি এটা কি বললেন? এগুলো জানার নাম ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম চলবে অজানার উপরে, ইল্লাল ইসলাম। ইসলাম চলবে একমাত্র জানার ভিত্তিতে ইনশাআল্লাহ। যেদিন এই জানা লোকের সংখ্যা দুনিয়া থেকে নাই হয়ে যাবে, তখন আল্লাহ দুনিয়া রাখবে না, হালাক করে দেবে, ধ্বংস করে দেবে। কি পরিষ্কার কথা। যেদিন সঠিকটা জানবে না, প্রয়োজন মনে করবে না, রব একজন আছে, তার যখন প্রয়োজন মনে করবে না জাতি, আল্লাহ তখন ধ্বংস করে দিবেন। বোঝা কি যাচ্ছে? একটা লোক বলতেছে, এটা আমরা জনপ্রিয় একটা ওয়াজ,
যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে প্রকাশ্যে মাইকের সামনে বলতেছে যে আমরা হলো আল্লাহর খলিফা, আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আল্লাহর খলিফা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর খলিফা মানে আল্লাহ যেহেতু মানে তার কাজ আমি করতেছি, নাউজুবিল্লাহ, তার অবর্তমান এটা হইলো। অথচ জিনের প্রতিনিধি হইলে আমরা, জিনের পরবর্তী সেক্টর হইলে আমরা। আল্লাহ এইটা বুঝিয়েছেন আর এইটা টান দিয়ে নিয়ে গেছে কি আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করবো। কিভাবে করবে তুমি, কিসের ভিত্তিতে? এটা হলো একটা ধারাবাহিকতা। আমাদের পূর্বের জেনারেশন যে কাম করে গেছে, এই জিনদের অন্যায় সম্পর্কে যেহেতু ফেরেশতারা সচেতন, জানছে, দেখছে, তাই তারা বলছিল আল্লাহ নাহনু নুকাদ্দিসু লাক নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তাসবিহ পড়ি, আমরা তো আছি তো। তারা ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ওরা মারামারি করবে, রক্তাক্ত করবে, কারণ ওই যে জিনের কর্মকাণ্ড যেহেতু দেখছে। এরকমই তো একটা ডিপার্টমেন্ট আল্লাহ আবার বানাবে। ওই হিসাবে তারা বলল, এই কথাটা কিভাবে বিকৃত করে আমাদের দেশে বলে আমরা নাকি আল্লাহর খলিফা। বলে নাকি? অবশ্যই বলে। আপনি একটু তদন্ত, কারা বলে তা বলেন না। অনেকের টুপি আছে আমাদের থেকে, হয়তো 2-3টা এক জায়গা করলে উঁচু হবে, এরা বেশি বলে এই কথাগুলো। আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা কাকে বলে? আমরা হলো জিনের খলিফা। কার খলিফা? একটা থেকে আর একটা পরে যেটা সিরিয়ালে ধারাবাহিকতা আসে, এইটাকে প্রতিনিধি বলা হয়েছে খলিফা। সারা জীবন আপনি ভুল শুনছেন, না আমি কি করব? আল্লাহর খলিফা মানুষ হতে পারে? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি তুলনাও চলবে না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ আল্লাহ। বুঝতেছেন কথা? এরপরে আসেন, দেখেন, সমাজ ভালো হতে গেলে সমাজ কি কোনো ব্যক্তির নাম, না সমাজ হইলো আমাদেরকে দিয়েই হবে? আজকে একটা মসজিদে খুতবা দিলাম, অশ্বতলা লাকসা মুত্তারপাড়া এরকম জামে মসজিদ নাম অশ্বতলা। সেখানে এক ভাই একটা দামি কথা বলছে, আমার খুব ভালো লাগছে, নোট করছে। উনি বলছে যে মসজিদ আহলে হাদিস বানানোর আগে, মসজিদ সালাফি বানানোর আগে মুসল্লি আগে সালাফি বানাও। বুঝেন না? আবাদ করার লোক তৈরি না করলে আবেগে আবেগে একা একা যদি প্রতিষ্ঠান করেন, ইমানের গতিতে জিহাদি তামান্না নিয়ে এসে মসজিদ ভেঙে দিবে হুজুররা। আগে দিন বোঝার লোক তৈরি করতে হবে, যার দিনের দরদ আছে, ভালোবাসা আছে। আমার কথা বুঝতেছেন? এইটা তৈরি না করলে কিন্তু মসজিদ টিকাতে পারবেন না। আর এইটা অলরেডি তৈরি শুধু না, প্রতিষ্ঠিত হয়ে গেছে একলারামপুর বড় বাড়ি মসজিদ, ইনশাআল্লাহ। এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করি আমরা, যে এই মাঠে আমরা মন খুলে চিৎকার দিয়ে আমরা কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা আল্লাহ দিয়েছে। বোঝা কি যাচ্ছে? তো এইটা করতে গেলে, সমাজ করতে গেলে আগে ব্যক্তি থেকে শুরু করতে হবে। কিসের থেকে? নবীর সাহাবীরা পর্যন্ত বলেছে মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কবে আসবে? তা আপনি তো নিরাশ হচ্ছেন কেন? সাহায্য যেহেতু উপর থেকেই আসবে, আপনি এ কথা বলে ব্যঙ্গ করে, আমাদেরকে ব্যঙ্গ করার বলে তোমরা সারা জীবন মাক্কি থাকো, মাদানিতে যাও না। সারা জীবন শুধু দাওয়াতি দিবে, সংসদে ঢোকা লাগবে না, জমিনে দিন কায়েম করা লাগবে না। তখনও দেখি যে তার টাকনোর নিচে কাপড় আছে, তখনও দেখি যে তার মুখের দাড়িটা হলো বিরাসের মতো। বিরাসের মতো, বুঝছেন? দাড়ি রাখছে কিন্তু বিরাসের মতো দাড়ি, একটা জেলার দায়িত্ব নিয়ে বসে আছে, কিন্তু তার মুখের দাড়ি হলো বিরাসের মতো, গুটি সন্না দাবা ধরে আছে, বাড়েও না কমেও না। এই লোক বলে আমাকে ইসলাম দিয়ে বলে আমাকে পরিপূর্ণ করবে, একটা জেলার দায়িত্বশীল লোক কি করে পারে আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে সে দাড়িটা কেটে ফেলতে? এই কথা বললে আপনাকে বলবে যে এই সেই, বিভিন্ন ভাবে গালি দেবে। একটা লোক, তার নাম হলো সেলিম। কি নাম? সে একটা দলের বর্তমান প্রেসিডেন্ট, তার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ কারা জানেন আপনারা? আমরা ইনশাআল্লাহ। প্রকৃত তাওহীদের দল আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহ যারা মানে তারা। এর বাইরে হিজবুত তাওহীদ কি করে হয়? তারা হিজবুশ শয়তান, শয়তানের দল। কিসের দল? এই হিজবুত তাওহীদ নামক মিথ্যা নাম দিয়ে যারা সমাজে দিন চালায়, এদের একজনকে বলা হলো যে আপনি মুখে দাড়ি রাখেন না কেন? আপনি হলো জামানার ইমাম। ইমাম কয়, ইমাম কয় না, কি জ্বালা ভাই, ইমামুজ জামান। এখনো বানান আছে কোরআন মাজিদে? আরবিতে বানান হয় না, হামজাজের ই, ইমাম নাই, ইমাম হয়? তা আপনি ইমাম, জামানার ইমাম, আপনার মুখে দাড়ি কোথায়? ঠান্ডা মাথায় উনি হাসতে হাসতে জবাব দিচ্ছে, আমার বহির্বিশ্ব দাওয়াতি কাজ করা লাগে, তো বিভিন্ন দেশে যাওয়া লাগে, সেই জন্য দাড়িটা কাটিয়ে ফেলছে। এটা কোন উত্তর? ডক্টর জাকির নায়েকের থেকে আল্লাহ তাকে দিয়ে বেশি খেদমত দিচ্ছে। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে সেই লোকটার দাড়ি কাটা। দেখছেন আপনি ডক্টর জাকির নায়েকের দাড়ি কাটা?
কি বলে এগুলো? ঠান্ডা মাথায় বলতেছে সেম উত্তর গত কয়দিন আগে আল্লামাদের বড় হুজুর দিয়েছে একটা সম্মেলনে। বলতেছে যে আপনি হলে সারা বাংলাদেশের অমক সংগঠনের অমক সভাপতি, বুঝে নেন আমি বলতে যাবো কেন। বলতেছে যে আপনার মুখে দাড়ি নাই কেন? চট করে বলে ফেলতো আমি শয়তান তো তাই দাড়ি কাটি ফেলাই। বলে ভঙ্গি করা কি আছে? আমার ইমানের দুর্বলতা, আমি একজন পাপী, আমার উচিত ছিল দাড়িটা রাখা, আমি শয়তানি করতেছি, রাখি নাই। ভঙ্গি করার কি আছে? বলেন যে আমি তাকে পাপ জানি কিন্তু মনের শয়তানি তো আমি রাখি নাই। আমরা মনে করতাম যে উনি অমুসলিম না, কিন্তু এটা অন্যায় করছে। উনি 15 মিনিট ধরে খিলখিল করে হাসে, বিভিন্ন কিছু ধরে পেশায়। আমাদের বহির্বিশ্বে অনেক কাজ করতে হয়, তো বিভিন্ন কিছু বলে বলে উনি মেকআপ দিতে চাচ্ছে। জি না, সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা শোনার সাথে সাথে মেনে নেব, কোনো গরিমসি নাই ইনশাআল্লাহ। এত কিছু ত্যাগ করতে পারলাম। ইমামতি করে বেতন এক সময় পাইছিলাম হলো 6500 টাকা জীবনের প্রথম। আর এই মৌতিখানা খায়া মিলাদ করি, কুলখানি করি, তাবিজ বেশি নাই খুব একটা। তারপরে এই সমস্ত হায়ারে যায় যায় মোনাজাত করে ইনকাম করছি প্রায় 8000-9000 টাকা। এত কিছু ত্যাগ করে আসলাম, আবার যদি আপনার কথা মতো যদি দিনকে বিকৃত করা যায়, এর থেকে দুঃখের আর কিছু নাই। আর আমাদের দেশে আপনাদেরকে মানে খুব দ্রুত বলতেছি, অনেক টপিক যাতে বলতে পারি। টুপিওয়ালারা জাহান্নামে যাবে কি আবু জাহেলের মতো না আবু তালেবের মতো? না না, বুঝে বলবেন। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজি লোক, ভদ্র, সুদ ঘুষ খায় না, মানুষকে গালি দেয় না, কষ্ট দেয় না, এরপরেও যদি সে জাহান্নামে যায়, ও কি আবু তালেবের মতো যাবে না আবু জাহেলের মতো যাবে? আমাদের দেশে আবু জাহেলের পাপের সম্পর্কে কঠিন বক্তব্য আমাদের দেশের হুজুররা দেয়, কিন্তু তার থেকে কম বেশি বরং বেশি হওয়া উচিত ছিল আবু তালেবের অপরাধ সম্পর্কে। আবু জাহেলের অপরাধ গুনতে গেলে আমার পরে আটবে না। আর আবু তালেবের অপরাধ শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার সম্পর্ক ছিল না। বাকি বাহ্যিক অপরাধে কয়টা অপরাধ করছে আপনি 5টা গুণে পাবেন না। রাসূল কষ্ট পেলে তিনি কষ্ট পেতেন, রাসূলের খুশিতে তিনি খুশি হতেন, আমার নবীকে কেউ গালি দিলে তিনি ব্যথা পেতেন, সব ভালো। শুধু একটা জায়গায় গলত থাকার কারণে ও যে জাহান্নামে যাবে, আবু জাহেলও জাহান্নামে যাবে। তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা বুঝতেছেন নাকি? আবু লাহাব সারাটা জীবন নবীকে দৃশ্যমান গালি দেওয়ার পরে জাহান্নামে যাবে, আর আবু তালেব সারাটা জীবন ভালো থাকার পরেও জাহান্নামে যাবে। পার্থক্য আছে কিনা? বরং আবু জাহেলের থেকে বেশি ক্ষতিকারক আবু তালেব, এটা মানুষের কাছে বোঝাতে হবে। কারণ আবু জাহেলের কুকর্ম 2 চোখ দিয়ে দেখা যায়, আবু তালেবেরটা দেখা যায় না। আবু তালেবকে সবাই বলেছিল তুমি খুব ভালো মানুষ, আবু জাহেলকে কেউ বলে না তুমি ভালো মানুষ। অথচ আপনারা জানেন কিনা, যার ভিতরে তাওহীদ নেই তার কিছুই নেই। একটা লোক যদি বেনামাজি থাকে, একেবারে নামাজ পড়ে না, শিরকের সাথে লিপ্ত থাকে, উনি দুনিয়ার যত ভালো কাজ করুক না কেন, মরার পরেও আপনি তাকে বলতে পারবেন না খুব ভালো লোক ছিল, এটা বলতে পারবেন না। কিভাবে ভালো বলবেন? আপনার সাথে ভালো ব্যবহার করছে, ডাইরেক্ট তার রবের সাথে সম্পর্ক ভালো না, কিভাবে ভালো হলো? এটা মাখলুকের চোখে মনে হচ্ছে এই লোকটা খুব ভালো, কারণ আপনার সঙ্গে ব্যবহার আসার ভালো, একটা পান দিত মনে হয়, মাঝে মধ্যে চাটা খাওয়াইছে, হয়তো দেখা সাক্ষাৎ একটু ভালো করে কথা বলছে, কিন্তু তার রবের সাথে তার সম্পর্ক খারাপ, তিনি আল্লাহকে সেজদা দিল না। এমন একটা লোককে মরে গেলেও আপনি ভালো বলতে পারবেন না, কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো না। বোঝা যাচ্ছে কথা? তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে প্রথমে কাকে শুরু করতে হবে? নিজকে দিয়ে। কাকে? নিজেকে দিয়ে শুরু করতে হবে, তখন একটা আদর্শ সমাজ গঠিত হবে। দ্রুত বলি, এক এক করে সিরিয়ালে কয়েকটা বলি। সমাজ থেকে যদি সুদ উঠায় দিতে চান, পর্দে হাসানা চালু করতে হবে। বুঝলেন? খালি ফু দিয়ে সুদ তুলে দিতে পারবেন না, কি লাগবে? বিপরীতে আল্লাহর রাসূলের সুন্নাহ পদ্ধতি আনতে হবে, বিনা সুদে টাকা দিতে হবে। টাকাই থাকবে। 1 লক্ষ টাকা তোমাকে আমি কর্দে হাসানা ধার দিলাম, 1 বছর পরে টাকাটা ফেরত দিবে, এটা দান করার থেকে বেশি নেকি। অথচ এই নেকি সম্পর্কে আমাদের দেশের লোক জানেই না। কর্দে হাসানা বলছিলাম একটা জায়গায়, এখন আমার কাছে একজন বলতেছে যে একটা জানাশোনা বিষয় বললে হয় না, কর্দে হাসানা তার কাছে একটা অন্য কিছু মনে হচ্ছে, এই ভাষা তিনি শোনে নাই কোনোদিন। অথচ কর্দে হাসানা এমন একটা ইবাদত যেটা দান করার থেকে বেশি নাকি। মুমিনকে উপকার করবে বিনা সুদে, বিনা লাভে, বিনা কিছু আশায়, আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা ধার দিবে। এইটা যদি যুবকরা, আমি আজকে এই একলারামপুর জামে মসজিদ এবং দাওয়া সেন্টারের ভাইদের উদ্দেশ্যে এবং যারা দায়িত্বশীল আছেন বলি, অতি দ্রুত সাধ্য অনুযায়ী কিছু করে টাকা এক জায়গায় করে একটা সুন্দর একটা সংগঠন করে বা একটা সমিতি করে এর মাধ্যমে অসহায় মানুষের কাছে কর্দে হাসানা পাঠাবেন বিনা সুদে, ইনশাআল্লাহ। কিভাবে সমাজ পরিবর্তন হবে? হাতে হাতে ফল। 1 লক্ষ টাকা মানুষ বিপদে পড়ে মায়ের অসুস্থতার সময় চায় পায় না, কিন্তু যদি বলে যে দেবনে, মানে সুদ দেবনে, এটা যদি মুখ দিয়ে বলে, তাহলে বাড়ির কাছ থেকে চাচাতো ভাই বলবে যে আমার টাকা নেও।
আমরা কি চাই কিনা যে সুদবিহীন সমাজ হোক? তাহলে করদে হাসানা করতে হবে। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত উঠায় দেওয়ার জন্য চেষ্টা করার পাশাপাশি যদি একবার উঠে যায় অতি তাড়াতাড়ি ওই জায়গায় নবীর দেওয়া দোয়া যদি চালু না করেন আবার উল্টে হয়ে যাবে। কিছু একটা দিতে হবে তাকে, যেটা দেওয়া আছে, তার নাম হলো মাসনুন জিকির, বাবুল যিকরি বা'দাস সালাহ, যেটা সালাত শেষ করার পরে মানুষ পড়বে। মানুষকে যদি আপনি বলেন যে ভাই আশপাশে তো কোনো পানি নাই, আমি ওযু করবো কি দিয়ে, এই কথা বলেই যদি আপনি চলে যান ওই লোকটা বিপদে পড়ে যাবে, তাহলে তো ওযু করার আর জিনিস নাই। তাড়াতাড়ি তাকে বলে দেন তোমার রব বলেছে পানি নাই, তাতে কি, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তাড়াতাড়ি বিকল্প কিছু দিয়ে দেন। এই সমাজকে বোঝান সুদ ছাড়াও মানুষ সমাজে চলতে পারে, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসতে পারে, এই কথাটা মানুষকে বোঝান। আমার ধারণা, আশা করি, মনে হয় এই গ্রামে বিবাহ বাড়িতে গান বাজনা হয় না। এটা তুলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গান বাজনা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ হওয়াই তো জিনিস। যারা নিষিদ্ধ করতে পারে নাই তারা তো ভুল করেছে। আমি এই মসজিদে সম্ভবত কয়েক বছর আগে আমি খুব কঠিন ভাবে বলেছিলাম যে মীমাংসিত পাপের ব্যাপারে আমাদের হুজুররা একমত হয় না সমাজের লোক, কিন্তু অমীমাংসিত বিষয় নিয়ে মারামারি করে। যেটা মীমাংসিত, সুদ কি মীমাংসিত না অমীমাংসিত পাপ? মীমাংসিত পাপ, সবাই জানে। এই ব্যাপারে যদি চিৎকার দিয়ে সবাই বলে আমাদের সমাজের অধিভুক্ত একজন লোক যদি একটা টাকা সুদ খায়, সমাজ থেকে তাকে বয়কট করব, জীবনেও পাপ হতো না, বরং এই শাস্তির কারণে বাকি লোক ভালো হতো ইনশাল্লাহ। কেউ বলে না, কেউ মুখ খোলে নাই, প্রথম লোকটাই নাই। কালকে আগামী জুমার নামাজে সালাম ফেরানোর পর এই মসজিদের সভাপতি যদি এখানে দাঁড়ায় বলবে, আমি আশাবাদী, যদি বলে যে এখানে যারা এসেছেন তারাই হলো প্রকৃত মানুষ, বাকি যারা কারণ ছাড়া আসে নাই, বসে আছে, শুয়ে আছে, ওরা মানুষই না, আপনারাই হলে মূল মানুষ এই সমাজের। আপনাদের সামনে ঘোষণা দিলাম, আগামী কালকে থেকে যদি প্রমাণ হয় এই গ্রামে মানুষ মানুষের গরিবতার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে সুদের উপর টাকা লাগাইছে, তাকে আমরা সামাজিক ভাবে বয়কট করব, তার জানাজায় যাব না, তার সঙ্গে আমাদের লেনদেন বন্ধ। ইনশাল্লাহ কিছু না কিছু প্রভাব পড়তো। বলেই দেখেন একবার, মরে মরে আলোচনা হবে, দৃশ্যমান এই পাপ ইনশাল্লাহ উঠে যাবে। আগামীকালকে থেকে প্রচার করে দেন, যেই লোকটা সালাত আদায় করবে না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে না, তার জানাজা দেব না, জানাজা না হওয়ার জিনিস, তাকে আমরা মুসলমান মনে করি না, প্রকাশ্যে একটু ঘোষণা দিয়ে দেন, ইনশাল্লাহ কাজ হবে। কথা বুঝতেছেন নাকি? আমরা আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না, কারণ দীর্ঘ সময় আপনারা মাগরিবের সালাত থেকে এখন পর্যন্ত কোরআন হাদিসের অনেক কথাই শুনেছেন কিনা? এখন আমরা কথার ইতি টানার পূর্বে আপনাদেরকে আমরা বলি, এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারকে আমরা মনে করি আমাদের ঘরের বারান্দা, অথবা আমরা বারান্দায় থাকি, এটা ঘর, এত নিকটে মনে করি আমরা। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা অত্যন্ত ভালোবাসি আল্লাহর জন্য, কারণ এর সঙ্গে আমরা অনেক আগে থেকে জড়িত, ভালোবাসা নিয়ে, আমাদের কর্ম নিয়ে। যেই স্বপ্নটা আমরা আপনাদের সামনে, কেউ আমাদের শেখায় দিয়েছিল না, আমি আমার মতো করে বলছিলাম আল্লাহর কাছে সুধারণা রেখে জোরে করে, আল্লাহ এই মাঠে তুমি বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বয়স যাই হোক না কেন, বিশুদ্ধ আকীদা মানহাজ যদি তার ঠিক থাকে, দুনিয়াবি ভুলভ্রান্তি যাই থাকুক, আমরা ভাইয়ে ভাইয়ে মিলে দাওয়াতি কাজ করব। কিছুদিন নাই যেতে এর বাস্তব ফলাফল আমরা দেখেছি। এই মাটিতে দাঁড়িয়ে, এই মেম্বারে দাঁড়িয়ে আমাদের দেশের সর্বোচ্চ বড় বড় বিদ্বান কথা বলেছেন, আরো সামনে বলবে ইনশাল্লাহ। এখানে আমরা আবার জাতিকে উদ্দেশ্য করে বলি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারের এই যুব সমাজ, আমাদের নাইম ভাইয়েরা, ইয়াসিন ভাইয়েরা, আরো যারা দায়িত্বশীল আছেন, তাদের মাধ্যমে আল্লাহ যে খেদমত নিচ্ছে, এইটা নির্দিষ্ট করে রাখবেন না। এটাকে নিজেদের ভিতরে ভাগ করে নিয়ে আপনি ওই ধরনের প্ল্যাটফর্ম করেন, যেখানে এসে আমরা মন খুলে দুইটা কথা বলতে পারবো। আপনি কি মনে করেন আমাদের বক্তব্য শুধু আপনারাই শুনতেছেন? কালকেই এই যে সদীপ মাহমুদ ভাইয়ের ওয়াজ, আব্দুল হান্নান ভাইয়ের ওয়াজ, আমাদের ওয়াজ বিষয় ভিত্তিক ক্লিপ হয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে কিনা? পারে। কোথায় আমি ওয়াজ করছিলাম একদিন, যে রাস্তাঘাটে যারা যে ধানের খড়, গমের খড় এদের রাস্তায় বিছায় রাখে, এরা হলো রাস্তার হক নষ্ট করে, এদেরটা পুরায় দিলেও পাপ হবে না সামাজিক ভাবে, এটা অন্যায় করে। এরা পাকা রাস্তার উপরে কোনোদিন ধান রোদে দেওয়ার জায়গা না, গরু বাঁধি দেওয়ার জায়গা না, এটা তারা বড় পাপী। এটা বলছি, এই কথা শুনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম নদী, খালি নদী, অষ্টগ্রাম কিশোরগঞ্জে, সেখানে যায় দেখি যে ওই গ্রামে আল্লাহর ইচ্ছা মিলে গেছে, হয়তো তারা ওইভাবে ওয়াজ শুনে ওই সভাপতি ঘোষণা দিয়ে দিয়েছে, আমাদের অত্র এলাকায় কোন জায়গায় পাকা রাস্তার উপরে একটা লোক যেন কোনো ধান না দেয়, গম না দেয়, কোনো ফসল যাতে না দেয়, গরু ছাগল বেঁধে না দেয়, নিষেধ।
একটা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। কার কল্যাণ হবে আমাদের বক্তব্যের দ্বারা আমরা কি জানি? মনে রাখবেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি কেউ ঈমান আনে এটাও তার যেমন সুবিধা স্বাধীনতা আছে, আবার যদি কেউ প্রত্যাখ্যান করে সে স্বাধীনতাও আছে। তবে যারা দিন পালন করে এটা আল্লাহর পক্ষ থেকেই পালন করে, আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ তাকে দেন। এজন্যই তো বলি বালাগাল ওলা বি কামালিহি, কামালিহি না বলে কামালিহিল্লাহ, কামালিল্লাহ। আল্লাহ কামালিয়াত দিছে, আল্লাহ নবী একা একা কামালিয়াত পায় নাই। আমাদের যত ভালো কর্ম আমরা করি আমাদের আল্লাহ আমাদের তৌফিক দিছে তাই আমরা করি। আর যত পাপ করি এটা আমার অন্যায়, আমার ভুল, আমি শয়তানের ধোকায় পড়ে আমি পাপটা করি, এখানে আল্লাহর দোষ আছে? বরং আমরা যত নেক কাজ করি এটা আল্লাহ তৌফিক দেয় তাই আমরা করি। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ এই দাওয়া সেন্টারের মাধ্যমে দেশ এবং প্রবাসে সারা দেশে তুমি দাওয়াতি কাজের একদম প্রচার প্রসারের মাধ্যমে মানুষের দিন পালনের সুযোগ তুমি দাও আল্লাহ। আল্লাহ আমরা মসজিদের উন্নতি চাই না, আমরা চাই মুসল্লির উন্নতি, ইমানের উন্নতি চাই। আমরা গোরস্থানের উন্নতি চাই না, গোরস্থানে যাকে রাখবো রাখার আগে সেই লোকের ইমানের উন্নতি যাতে হয়। আমরা এই চেষ্টা করব। মসজিদ কত তালা এই পাল্লা না করে আল্লাহর ঘরের মূল প্রোডাক্ট হলে মুসল্লি, এইটার দিকে যদি আমরা ফোকাস দেই কাজ হবে। শেষে সম্মিলিত একটা কথা সবার সামনে বলে ফেলি। কয়জন এখানে বসে আছেন সেটা বড় কথা না, আমার মন এমনি বলতেছে আমাদের যুবক ভাইয়েরা যে কোনো সমাজে, এই সমাজে ভালো কাজ করতে গেলে আমার মনে হয় আপনারা সাপোর্ট দেন, এটা আমার মন্তর বলতেছে। সেজন্য এই সমাজে এই গান বাজনার মতো এত বড় অপসংস্কৃতি উঠে গেছে, এটা কিন্তু খুব কঠিন। এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়, সব রেডি, ছেলের বিয়েতে গান বাজাতে বন্ধ করবে না। এই অপসংস্কৃতি ওঠানো খুব কঠিন। এইটা যেহেতু উঠে গেছে, একদিন শুনবো এই এলাকায় কেউ সুদখোর নেই, প্রকাশ্যে আমরা চিৎকার দিয়ে লাইভ দিয়ে জাতিকে বলবো এই সমাজ অন্তত এই ছোট সমাজ হলেও 100 ঘর 50 ঘরও যদি হয় এই ঘরগুলো সুদমুক্ত সমাজ, এটা আমরা বলবো ইনশাল্লাহ। একটা একটা করে বলে যাই, পরবর্তীতে আমাদের ভাইয়েরা আমাদের বারবার নাইম ভাই ভিডিও পাঠায়, ভাই বলেছিলেন আপনি তো গায়েবের মালিক না, আজকে তার প্রতিফলনে দেশের সবচেয়ে বড় বড় বিদ্যান এখানে এসে দাওয়াতি কাজ করে। আবার কোন একদিন এসে আমরা অন্তত বলবো আল্লাহ এই একটা সমাজে আমরা দাঁড়াইছি যেই জায়গায় এই মাটিতে কোনো সুদ চলে না, ঘুষ চলে না, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। শতভাগ সালাত আদায় করি, শতভাগ পর্দাশীল, এগুলোর ব্যাপারে সময় দিবেন। যারা যারা এই একলারামপুর বড়বাড়ি মসজিদের দেওয়া সেন্টারের কাজ করতেছে, সামাজিক কাজ, এদের বয়সী অধিকাংশ ছেলে পেলে যুবকরা 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। বাপ দেশে 20,000 টাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কন্ডম কেনে, নেশাদার দ্রব্য কেনে। যদি বলেন আমি ঠিক পেলাম কিভাবে, এটা ঠিক পেলাম কিভাবে, নিউজে বোঝেন না? বিশ্ববিদ্যালয়ে গেছে অবিবাহিত বাচ্চারা পড়াশোনা করতে, অধিকাংশ 2-1% হলেও আপনার হলেও কি বলে বিবাহিত, তাও তো তাদের ওখানে মেলামেশা করার জায়গা ওখানে রাখা হয়নি। এরপরে ওই ড্রেনে এত বাচ্চা পাওয়া যায় কিভাবে? অর্ধগলিত বাচ্চা কোথা থেকে আসে? এত কন্ডম কোথা থেকে আসে? যৌন উত্তেজক ওষুধ কোথা থেকে আসে? এত ট্যাবলেট কোথা থেকে আসে? তার মানে বোঝা গেল যুব সমাজ চূড়ান্ত ভাবে অবক্ষয় হয়ে যাচ্ছে। যুবক মানুষ বিয়ে পাত্র দেখতে সে যদি বলে যে উনি কোনো নেশা করে না, তাহলে বর পক্ষ আজকের দিন কোনে পক্ষ বলে মিথ্যা কথা মনে হয়। আজকের দিন একটা যুবক ছেলে বিড়ি খায় না, গাঁজা না খাই আছে বাইসি এতদিন। আশ্চর্য হয় মানুষ। বরং হওয়ার কথা ছিল হলো নেশাদার দ্রব্য মুক্ত একটা সমাজ, কিন্তু উল্টা হয়ে গেছে। আমরা আশা করি এই সমাজে শুধু নাইম ভাইয়েরা, ইয়াসিন ভাইয়েরা নয়, প্রত্যেকটা যুবক যদি আল্লাহকে ভয় করে এরকম হাজারো লক্ষ সমাজ রাতারাতি পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর এই ঘরটা পাইছি, এখানে দাঁড়ায় 2টা কথা বলার সুযোগ পাইছেন আপনারা। আল্লাহ আপনাদের মাধ্যমে যেন দিনের কল্যাণ করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবারে আমরা মনে করি টু বি কানেক্ট, একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠান হলো লাল কালা তারের মতো কঠিন ভাবে আমরা একে অন্যের সঙ্গে মিশে থাকবো। আজকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আজকে আমরা যখন আইডিয়াল মাদ্রাসায় ঘুরে আসলাম ওমর ইবনুল খাত্তাব গৌরীপুরে, আত্মাটা ভরে গেল। এভাবেই আল্লাহ ছোট থেকে আরো বড় পর্দায় নিয়ে যায়। আগে ছিল 2 তলা 2.5 তলা মিলে কিছু একটা পরিবেশে 20-50 জন ছাত্র নিয়ে, ওটাকে শিফটিং করার পরে 6 তলা ভবন আল্লাহ মিলায় দিয়েছে, যেখানে প্রায় 200 বাচ্চা দিন শিখতেছে, কোরআন শিখতেছে। ভবিষ্যতে আরো প্ল্যান আছে, সেখানে আরো বড় ধরনের প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তৈরি হবে গৌরীপুরের একমাত্র ডিমান্ডেবল জায়গা, যেখানে কোটি টাকা 1 শতক জায়গা, তবু আপনার বেচার লোক নাই, কেনার লোক আছে। সেই জায়গায় এতগুলো বাচ্চা দিন শিখতেছে, তাহলে এটাকে শুকরিয়া আদায়ের ব্যাপার কিনা? আপনারা সন্তান দিয়ে সহযোগিতা করবেন, এটা হলো সবচেয়ে বড় দান। আপনার সন্তান দিয়ে আপনি শুধু গৌরীপুর গিয়ে বলবেন যে এখানে ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসা কোথায়। আর যদি দায়িত্বশীল ভাইদের মাধ্যমে যান তা আরো ভালো, আপনার ছেলে হোক নাতি হোক, আপনি ওখানে পড়াশোনা করাবেন, আমরা আশাবাদী।
ইচ্ছা করে দিন বোঝার পরে কোনোদিন কোনো বেদাতির হাতে ছেলে মেয়ে দিয়ে মন শান্তি পাওয়া যায় না। একবার আকীদা শুদ্ধ করার পরে যে যাই লোকের আকীদা হলো আল্লাহ কলবে, এর পিছনে নামাজও হবে না, আবার নামাজ পড়তে গেলেও শান্তি আসে না মনে। একবার একটা হলো কিছুই জানি না, এই জন্য বেদাতি হুজুর কি বলতেছে খালি শুনতেছি। একবার যদি বোঝেন দেই এই লোক এখন ডেলিভারি দিলে এটা জাল হাদিস, কিছুতেই সহ্য হয় না, ভিতরে আগুন জ্বলে দিনের কারণে, কিছুতেই সহ্য হয় না, দিল কয় কিরে জাল হাদিস বলতেছে, এটা মানতে পারা যায় না। তো যাই হোক, সন্তানকে বিশুদ্ধ দিন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। এখন থেকে সন্তানের ফাউন্ডেশনটাই তৈরি করবেন উমর ইবনুল খাত্তাব আইডিয়াল মাদ্রাসার মাধ্যমে, সঠিক আকীদা মানহাজ যাতে বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ, আমাদের এই সফরটা তুমি তোমার দিনের জন্য কবুল করো। আমরা আশাবাদী অচিরেই আবার 2-1 মাস পরেই আবার এই কুমিল্লার সফর আশপাশে থাকলে ইনশাআল্লাহ আবার এখানে সেই জায়গা দাঁড়িয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো। জুলাই মাসের 4 তারিখ একটা মাহফিল নিয়েছি, হলো শুক্রবার জুমার দিন। প্রায় 30 কোটি টাকা ব্যয় করে অলরেডি মাদ্রাসা করে ফেলছে, মনে হয় 120 কোটি বাজেট তাদের। 7 বিঘা জায়গার উপরে মাদ্রাসা দারুস সালাম লাকসামে প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, সেখানে সারাদিন ছিলাম। সেখানে জুলাই মাসের 4 তারিখ আমাদের খুতবা। চেষ্টা করবে একদিন আগে এসে আপনাদের মুখোমুখি দাঁড়ানোর, অথবা এইরকম জুমার খুতবা দিয়ে এসে আবার আমাদের ভাইদের একটু ট্রিটমেন্ট করে যাবো, এটা ইমানের ব্যাটারি চার্জ দিয়ে যাবো যে আসলে এনার্জি কেমন আছে এবং সমাজের কোনো উন্নতি হয়েছে কিনা এটা খবর নিয়ে যাবো। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।